হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমার এই ভিডিওটা হলো নেদারল্যান্ডসের একটা ছোট্ট রূপকথার গ্রামকে নিয়ে, যার নাম হলো গিথুন। জানেন তো, এই গ্রামটাকে নাকি নেদারল্যান্ডসের ভেনিসও বলা হয়ে থাকে। আর আজ এই গ্রামটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে দেখে নিই যে আমরা এই গ্রামটায় কিভাবে এসেছিলাম। আমরা সকাল 8:30টার মধ্যে বেরিয়ে পড়ি আমাদের হোটেল থেকে আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে যেখান থেকে আমরা আমস্টারডামের ট্রান্সপোর্টের টিকিট কেটেছিলাম, সেখান থেকেই গিথুনে যাওয়ার টিকিট পাওয়া যায়। আর সেখান থেকেই আমরা গিথুনের টিকিটগুলো নিয়ে নিই। গিথুন যাওয়ার জন্য আমাদের এক একজনের টিকিট পড়েছিল 48 ইউরো করে, মানে দুজনে 96 ইউরো। মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এটার দাম পড়েছে 8500 টাকার মতন। কিন্তু এটার মধ্যে শুধুমাত্র ট্রেনটাই রয়েছে তা নয়, ট্রেন এবং সেখান থেকে যে বাস থাকে সেই বাসটারও টিকিট ইনক্লুডিং ছিল। আমাদের দুটো ট্রেন আর একটা বাস নিতে হয়েছিল সেখানে যেতে। প্রথম ট্রেনটা করে আমাদের যেতে হয়েছিল আমস্টারডাম সেন্ট্রাল থেকে অ্যালমের সেন্ট্রাম, আর তারপর অ্যালমের সেন্ট্রাম থেকে স্টিনউইক স্টেশন পর্যন্ত। আর তারপর ওই স্টিনউইক স্টেশন থেকে আমাদের নিতে হয়েছিল বাস টু গিথুন ভিলেজ। বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের এক বাঙালি ফ্যামিলির সঙ্গে দেখা হয়। তারাও আমাদের মতন নেদারল্যান্ডস ঘুরতে এসেছে। তাই আমরা ঠিক করলাম যে আমরা এই গিথুন গ্রামটা একসঙ্গে ঘুরবো। আর কথা বলতে বলতে আমাদের বাসও এসে যায়। গিথুন গ্রামটাতে ঢোকার সময়তে যেখান থেকে আপনাকে বোট নিতে হবে, তার আশেপাশে আপনি এইরকম অনেক কফি শপস, ক্যাফে বা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত রকমের বোটস এবং তাদের দামগুলো দেওয়া রয়েছে, যেখান থেকে আপনি বোট সিলেক্ট করতে পারবেন। আমরা এখানটাতে এসেছি আর এক্স্যাক্টলি 2 ঘন্টার মতনই টাইম লাগে এখানে আসতে। যদি আপনার বাস বা ট্রান্সপোর্ট, যেটা পাবলিক ট্রান্সপোর্ট, যদি কোনো ক্ষেত্রে লেট না হয় সেই ক্ষেত্রে। তো আমরা এখানে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে এসেছি। কীভাবে এসেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি, যে আমরা এখানে ট্রেন আর বাস এরকমভাবে আমরা এখানে ঘুরে ঘুরে এসেছি। এছাড়াও আপনারা আমস্টারডামে অনেক মানে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, নাকি ট্রাভেল প্লাস টিকিট, কি ছিল অমিতদা? ট্রাভেল অ্যান্ড টিকিটস বোধহয়, ট্রাভেল অ্যান্ড টিকিটস এরকম একটা শপ রয়েছে, যেখান থেকে আপনারা ট্যুর অ্যান্ড টিকিটস, হ্যাঁ এরকম একটা শপ রয়েছে, যেখান থেকে আপনারা টিকিট পারচেস করতে পারবেন এখানে আসার জন্য। আর ওরা আপনাকে একটা বাস প্রোভাইড করবে। সো ওরা একটা টাইম দিয়ে দেবে, সেই টাইমের মধ্যে আপনাদেরকে বাস ধরে এখানে নিয়ে আসবে, এবং সেই মিনিমাম টাইমের মধ্যেই আপনাকে এখানটা গিথুনটাকে ঘুরিয়ে নিয়ে আপনাকে আবার বাসে করে রিটার্ন যেতে হবে। কিন্তু আমরাও ফার্স্টে চেয়েছিলাম ওই বাসেই আসার, কিন্তু আমরা ওই বাসটা পাইনি। তো সেই কারণে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছি। আর কীভাবে এসেছি সেটাও আমি আপনাদেরকে জানিয়েছি, কত কী মানে খরচ পড়েছে এখানে আসতে, ইচ অ্যান্ড এভরিথিং। তো এখানে এসে আমাদের মানে 3 ঘন্টার জন্য, তাই তো না 2 ঘন্টার জন্য আমরা বোট নিয়েছি। 2 ঘন্টার জন্য আমরা বোট নিয়েছি। আর এটা 2 ঘন্টার জন্য বোটে কত টাকা? 40 ইউরো না, 2 ঘন্টার জন্য বোট, যেটা হলো 40 ইউরো পড়েছে। আর আমাদের সাথে আমরা আরেকটা ফ্যামিলি, যেটা আমরা আপনাকে তো দেখালাম যে ওই গিথুনের এখানে বাস ধরার টাইমে আমাদের সাথে আরেকটা মানে বাঙালি ফ্যামিলি আমরা ওনাদেরকে পেয়েছি। তো আমরা একসাথে একটা বোট নিয়ে আমরা যাব। তো চলুন দেখে আছি গিথুন ভিলেজটাকে ভালো করে একটুখানি এক্সপ্লোর করি, আর সাথে আপনাদের সাথেও জিনিসটাকে শেয়ার করি। বোট চালানোর দায়িত্বটা অমিত নিজে থেকেই নিয়েছিল, সেই কারণে আমরা কোনো দিকে কোনো চিন্তা ভাবনা না করে ওকে এই দায়িত্বটা সরাসরি দিয়ে দিই। গিথুন গ্রামটার সম্বন্ধে বিশেষ কোনো ইতিহাস বলার নেই, কারণ এই গ্রামটা শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত। মাঝখানে জল আর দুপাশে বাড়ি, একটা পারফেক্ট গ্রামীণ দৃশ্য এই গ্রামটির মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক সেই ছবিটাই আমি দেখতে পেয়েছি, যেমন আমি ছোটবেলায় গ্রিটিংস কার্ডগুলো দেখতে পেতাম। তখন অবশ্য ভাবতাম এগুলো বোধহয় সিনারি, এমন গ্রাম আবার হয় নাকি? কিন্তু দেখুন, এমন গ্রাম বাস্তবেই আছে। কি যে সুন্দর লাগছে চারিপাশটা দেখতে, সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আচ্ছা,
এখানে যে আপনারা ছোট ছোট ব্রিজগুলো দেখছেন না, এগুলো আসলে কিন্তু একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দিকে যাওয়ার পথ। এখানে আমরা আমাদের বোটটাকে দাঁড় করিয়েছি, আর আমাদের সাথে আপনারা তো দেখলেন যে আরো একজন ফ্যামিলি ছিল, তো ওনারা নেমে ছবি তোলার জন্য এই লোকেশনটাকে চুজ করেছে। তো এখানটাতে যেহেতু ওনারা নেমে ছবি তুলতে গেছেন, তো সেই কারণে আমরা আপাতত বোটে ব্যালেন্স করার জন্য আমি আর অমিত এখানে বসে রয়েছি। তো ওনারা ফিরলে তারপরে আমরা যাব, গিয়ে একটু আশেপাশে একটুখানি হাঁটবো, একটু ছবি তুলবো সেই কারণে। তো যাই হোক, ওনারা ফেরার পরে আমি আর অমিত আবার ওই একই রাস্তাটা দিয়েই যাই। খুব সুন্দর লোকেশনটা, আমরা যেটা চুজ করেছিলাম ফটো তোলার জন্য। মাঝখানে জল, একপাশে সরু রাস্তা, আর অপর পাশে হলো ওই সেম বাড়ি, আর ওই বাড়িগুলোর সামনের দিকে রয়েছে গার্ডেনিং করা। আর আপনারা এখানে কোনো ছোট ছোট রেস্টুরেন্ট বা ক্যাফেও দেখতে পাবেন, যেমন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওখানে একটা ছোট দেখলাম ক্যাফে বা কোনো রেস্টুরেন্ট রয়েছে, বাট সেটা বন্ধ ছিল। যাই হোক, আর এই ব্রিজটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা দিয়ে কিন্তু ওই সামনের দিকে একটা বাড়ি রয়েছে, সেই বাড়িটার দিকে যাওয়া যাবে। বাট ওই বাড়িটা মানে ব্রিজটার মধ্যে উঠে আপনি মানে খুব বেশি হলে দাঁড়াতে পারবেন বা ফটো বা ভিডিও নিতে পারবেন, কিন্তু সামনের দিকে কিন্তু আপনি যেতে পারবেন না। দেখতেই পাচ্ছেন যে ওই বাড়িটার দিকে কিন্তু অ্যালাউ নেই যাওয়াটা। আর এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে, একটু উঁচুর দিকে উঠে গেছি, তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সামনের দিকে বোট আসছে, রাস্তাঘাট কি সুন্দর লাগছে দেখতে। অনেকে এরকম বোট থামিয়ে থামিয়ে হেঁটে হেঁটে এই জায়গাগুলোকে এক্সপ্লোর করছিল। এই গ্রামটায় ম্যাক্সিমাম বাড়িতেই আমি দেখছিলাম তাদের নিজস্ব ব্যক্তিগত বোট ছিল। এই গ্রামটার ম্যাক্সিমাম বাড়ি বহু পুরনো ছিল, তাদের বাড়ির চালগুলো দেখে তো তেমনটাই মনে হচ্ছিল। গ্রামটা ঘোরার পরে ফেরার রাস্তাটা ছিল একটু ভয়ঙ্কর, অন্তত আমার কাছে, কারণ এই দিকের রাস্তাটাতে জলটা প্রচণ্ড বেশি ছিল। আপনারা হয়তো পার্থক্যটা বুঝতেই পারছেন। গ্রামের ভেতরের দিকে যখন আমরা বোটটা চালাচ্ছিলাম তখনের জলের পরিমাণটা আর এখনের জলের পরিমাণটা, এই রাস্তাটা তো দেখে যেন মনে হচ্ছিল আমরা গঙ্গায় চলে এসেছি। এত পরিমাণে হাওয়া, আর তার উপরে দেখুন জলটার মধ্যে মারাত্মক ঢেউ দিচ্ছিল। এই জায়গাটাতে আসার পরে আমরা ফেরার রাস্তাটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, খালি হারিয়ে ফেলছিলাম। সেই জন্য আমাদেরকে প্রায় 2 থেকে 3 বার এই রাস্তাটার মধ্যে সাঁতার কাটতে হয়েছে। সেই কারণে আমাদের 2 ঘন্টার জন্য যে আমরা বোট রেন্ট নিয়েছিলাম, সেখানে আমাদের আরও আধ ঘন্টা সময় লেগে গিয়েছিল আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। টানা 2.5 ঘন্টা ঘুরপাক করার পরে শেষমেশ আমরা এই গ্রামটার মধ্যে ফিরে আসতে পারি। আর এই গ্রামটার ভেতর ঢোকার পরে বিশ্বাস করুন আমার বুকে তো জল আসে, না হলে আমি ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। আর আপনারাই দেখুন এই দিকের এই গ্রামটার ভেতরের দিকে জলের পরিমাণটা আর ওই যেখানটায় আমরা হারিয়ে গেছিলাম সেখানকার জলের পরিমাণটার মধ্যে কতটা পার্থক্য, ওই দিকে জলের পরিমাণটা কতটা বেশি ছিল। যেহেতু আমরা 2 ঘন্টার জন্য বোট রেন্টে নিয়েছিলাম, যার দাম ছিল 40 ইউরো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 3600 টাকার মতন পড়েছিল, কিন্তু আমাদের এন্ড পয়েন্টে আসতে আরও আধ ঘন্টা বেশি সময় লেগে গিয়েছিল। সেই কারণে আমাদের আরও 10 ইউরো এক্সট্রা চার্জ পড়েছিল, মানে ওই 900 টাকার মতন আরও এক্সট্রা লেগেছিল। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটা আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেলটায় নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমার নেক্সট ভিডিওটা থাকবে আমাদের নেদারল্যান্ডসের লাস্ট ট্রাভেল স্পট কুকেনহফ, দি টিউলিপ গার্ডেন। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।